سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على خير خلقه ونور عرشه وجمال ملكه وجمال فرشه، وعلينا عليهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن. قال الله تعالى: ليلة القدر خير. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. نچوٹے हाथ सीधा मन में तुम्हारा या रसूल अल्लाह। न छोटे हाथ सीधा मन में तुम्हारा या रसूल अल्लाह। परीशानम परीशानम आगे से नहीं या रसूल अल्लाह। मान रब्बुल आलमीনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। পবিত্র জুমার দিন এবং শবে কদরের দিন আল্লাহ যখন কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত কারীমা যেদিন নাযিল হলো, এক ইহুদি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছে, আপনারা জানেন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে, এটা যদি আমাদের নবীর উপর নাযিল হতো তাহলে আমরা সেদিনকে ঈদ মেনে নিতাম। হযরত ওমর বলে, সেটা কোন আয়াত? বলে এটা। আরে কি বলো তুমি, এটা তো তোমরাই পালন করলে সেদিন একটা করতে। আজকে তো এই আয়াত কারীমা যেদিন নাযিল হয়েছে সেদিন তো মুমিনের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এই দিন দুইটা ঈদের দিন। একটা হচ্ছে এই আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন ছিল ইয়াউমুল আরাফা, বিশ্ব মুসলমানের জন্য ঈদের দিন। সেই দিন ছিল জুমার দিন, সেটা বিশ্ব মুসলমানের জন্য ঈদের দিন। ঠিক একইভাবে ৩৬ বছর পরে দুইটা রাত, দুইটা বুজুর্গ রাত একত্রিত হয়। ৩৫ বছর পর একটা পাবে। তার মধ্যে একটা হচ্ছে এই লাইলাতুল কদর। হয়তো আমি আমার বয়সে
আমার জ্ঞান হওয়ার পরে জুমার রাত এবং কদরের রাত একসাথে আমি পাই নাই। আপনারা পাইছেন কিনা আমি এটা বলতে পারবো না, আমার মনে নেই। তাহলে আজকে এটা ইমানদারের জন্য বড় একটা দিন, যেটা গেছে কালকে বড় একটা রাত, একত ছিল জুমার দিন। আবার হুজুর এদিন আপনি কিভাবে বল, কারণ লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কিছু কালকে পাওয়া গেছে। জন্য আল্লাহর কাছে শুকরিয়া। জীবনে বাবা একবার যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, একবার, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। বান্দা জান্নাত খুঁজে না, জান্নাত তাকে খুঁজে নিয়ে যায়। লাইলাতুল কদর ভাই এত দামি জিনিস। এই জন্য আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যদি আপনি একটু ডিফিনেশন করেন, একটু নিয়ে গবেষণা করেন, দেখবেন লাইলাতুল কদর এমন একটা মর্যাদা। লাইলাতুল কদরের একটি সেকেন্ড হচ্ছে 23 ঘন্টা। এক সেকেন্ড ইবাদত করা, লাইলাতুল কদরের রাতে এক সেকেন্ড, কি বললাম, এক সেকেন্ড ইবাদত করলে আপনি 23 ঘন্টা সওয়াব পাবেন। আর যদি কেউ কেউ যদি 1 মিনিট ইবাদত করে সে 58 দিনের সওয়াব পাবে। কয়দিন? 58 দিন। আবার কেউ যদি 1 মিনিট ইবাদত করলে 58 দিন, 1 ঘন্টা ইবাদত করলে 9.8 বছর ওই বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আর কেউ যদি এই একটা রাত ইবাদত করে বান্দার আমলনামায় 83 বছরের সওয়াব। একথ আমরা কালকে পেয়েছি জুমার রাত, আর আজকে জুমা, আবার কদরও, দুইটা মিলে কিছু আলামত কালকে আমি লক্ষ্য করেছি। নাতিশীতোষ্ণ ছিল, এত বেশি গরম ছিল না, বাইরে মিদে মিদে বাতাস ছিল, হালকা কুয়াশা ছিল। এটা হচ্ছে লাইলাতুল কদরের আলামত। আল্লাহ আমাদেরকে এই লাইলাতুল কদর, আল্লাহ আমাদের সকলের কপালে আল্লাহ নসিব করুন। যে একজন আপনারা শুনেছেন বুয়ো, কি বলেছে? বুয়ো। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আন-নাসু ইয়াকিসু আলা নাফসিহি। আমি যতদূর আমি যে পজিশনের মানুষ, তার উপরে আমি কাউকে ভাবতে, কথা বলতে হবে, তার উপরে আমি কাউকে ভাবতে পারবো না। খাজা গরিব নওয়াজ যদি বুয়া হয় তাহলে তোমার জন্মের ঠিক নাই, তুমি যার সন্তান। দূর কেমনে বলেন? আমি কাউকে গালি দিচ্ছি না তো, কারণ এ দেশে ইসলাম এনেছেন কে? একটু কথা বলবেন, কে এনেছেন? খাজা গরিব নওয়াজ। তো খাজা গরিব নওয়াজকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে ইসলাম আছে? কারণ খাজা, আমি আজকে জুমা তো আসলে এটা আমাদের বারবার, এটা আমাদের মানুষের কাছে এটা পৌঁছিয়ে দিতে হবে। খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ 7 বছর বয়সে কোরআনে হাফেজ। শুধু তাই না, হুজুর খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আকা রাসূল খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মারপেট মোবারক তশরিফ আনলেন দুনিয়ার জমিনে, যেই দিন তশরিফ এনেছেন, খাজা গরিব নওয়াজের আব্বাজানকে আমার রসুল বিদায় দিয়েছেন। রসুল কি দিয়েছেন? তো औलाद রসুলের শান যে বেয়াদবি করেছে, যার সন্তান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন, রসুল আপনি বলে দিন তারা যেন আমার আহলে বাইতকে মহব্বত করে। তো আহলে বাইত হুজুর খাজা গরিব নওয়াজ সাথে औलाद রসুল, তাতে কোনো সন্দেহ নাই। তো औलाद রসুলের শানে বেয়াদবি করেছে এক, যিনি ইসলাম এনেছে তাকে সাথে বেয়াদবি করেছে, দুটোটাই মিলে মুস্তাকিম নবীকে আমি কাফের ফতোয়া দিলাম, তার ঈমান নাই, তার বউ তালাক। আমি কত পশুও বলেছি, কালকেও বলেছি, জুমাতেও বলেছি, এটা বলতেছি, তুমি যদি তোমার বাপের হালাল দাদা হয়ে থাকো, আমার পেজের মাধ্যমে তোমার এখানে খবর যাচ্ছে, তুমি তোমার বাপের হালাল দাদা যদি হয়ে থাকো,
আমার ফেসবুকে তুমি আমার সাথে অ্যাড হয়ে আমাকে একটা মেসেজ দাও, আমি ইনশাল্লাহ আমি এই দরবারে গোলাম বলতেছি, যেখানে ডাকো তুমি সেখানে গিয়ে আশরাফ আলী থানভীর কিতাব থেকে খাজা গরিব নওয়াজ প্রমাণ করে দিয়ে। যেদিন আমার খাজা গরিব নওয়াজ পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, ওদিন আমার খাজা গরিব নওয়াজের আব্বাজানকে আমার নবী দিদার দিলেন। খাজা গিয়াসউদ্দিনকে বলতেছে, শোনো বাবা, তোমার ঘরে যে সন্তান আসতেছে তুমি সেটাকে তোমার সামান্য সাধারণ ছেলে মনে করিও না, সে আমি রসুলের সন্তান। আর আমার মা জানকে বলবে, মাহে নূর বিবিকে বলবে, আল্লাহ রসুল মাকে, খাজা গরিব নওয়াজের আম্মাজানকে আল্লাহ রসুল মা বলে ডেকেছেন। আমার মাকে বলবে, তুমি আমার এই সন্তানকে যেন কোনোদিন উজু ছাড়া যেন দুধ পান না করাই, কারণ আমার এই সন্তান উজু ছাড়া দুধ পান করবে না। এক তো উজু করে দুধ পান করার লাভ কি? হায় হায়, উজুর ফজিলত তো অনেক আছে, তন্মধ্যে একটুকু বলে দিই। দুইটা জিনিস থেকে যদি মা বোনরা সতর্ক থাকে, একটা হচ্ছে বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ খাওয়ানো, এটা নিষেধ। এটা খাইলে আপনার ছেলের সবসময় ওষুধ লেগে থাকবে। বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ খাওয়ানো যাবে না। কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়ানোর পরে কানের মধ্যে নিয়ে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিলে, ডাক্তারও বলে এখন ডাক্তারও বলে, ঠিক না? থাপ্পড় দিলে পিঠের মধ্যে কাঁধে নিয়ে, তাহলে তার কোনো সমস্যা হয় না বাচ্চাকে বাঁচানোর জন্য। এই জন্য আরেকটা কাজ হচ্ছে, নবীর সুন্নত তরিকা হচ্ছে বাচ্চাকে দুধ পান করানোর সময় উজু করে দুধ পান করানো, উজু করে দুধ পান করানো। আর একটা জিনিস মনে রাখবেন, যে ছেলের শুধু কি হয়, ডায়রিয়া, বারবার ডায়রিয়া হয়, কেমন, তাইলে ওই মা বোনরা গ্লাসে করে একটা পানির একটা গ্লাস রাখবে, সেখানে কিছু একটা কাপড় রাখবে, শুকনো কাপড়, ওটা দিয়ে কি করবে, এটা মশলা, এটা ইচ্ছা নয়, তার কি করবে, তার স্তনগুলো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবে। মোছানোর পর বাচ্চাকে যদি দুধ পান করায়, ও বাচ্চার কখনো ডায়রিয়া হবে না, পেট কামড়াবে না। এগুলো মনে রাখতে হবে। ইয়াতিন নাই আর মামুনি হল তুমি গিয়ে গই এটা দূর দূরলে সমান। আবার মার্কেট ফার্কেটে কে কে হত রইলে জামিলা বাজে হত মজন এগিনুল্লাহ বলি ইতার হওয়ার সময় নবার হ না, সময় নবার। যাক, খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ আতা রসুল খাজা মায়াদ্দিন যখন আসলেন, আম্মাজান উজু ছাড়া একদিন দুধ দিলেন। আমার ছেলে দুধ খায় কিনা দেখি, দেখতেছে না। খাজা গরিব নওয়াজ দুধ মুখে নিচ্ছে না। আর এই জাতকে তুমি বলতেছো মোল্লা খাজা গরিব নওয়াজ, খাজা বুয়ো না, তো জন্ম বুয়ো, তো সদ্য গোষ্ঠী বুয়ো, তোরা ওয়াবি হলো সদ্য গোষ্ঠী ব্যাকুল বুয়ো, তোরা ব্যাকুল করবো কার্তিক কোটা করে খাও না। দেখা দান অনার দেখা তুললে আর ধরবে একজন কিছু বলা আমি মুস্তফার বলা আর ওয়াজের এক ফটো কিনা যায় পরিবর্তন করি না পারি। বহুজন আর হত জোরে কারা হাতে না, এটা আমার দরকার নেই। আমার হায়াত মতের মালিক আমি আমার মুস্তফার হাতে সঁপে দিয়েছি। শাহাদতের মকাম যেন আমরা পেয়ে যাই। মরতে তো হবে, কালকে যদি কেউ মেরে ফেলে তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি তো শাহাদতের মকাম পেয়ে গেলাম। যাক আমার বন্ধুরা, খাজা গরিব নওয়াজ এভাবে কি করলেন, আওলাদ রাসূল আলে বাইত রাসূল কোন ব্যক্তি যদি আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে, আমার নবী কি বলেছেন, আমার নবী বলেছেন কেউ যদি আমার আওলাদ রাসূলের সাথে আদাওয়াত রাখে, কেউ যদি আমার আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে, সে কখনো ঈমান নিয়ে মরতে পারবে, সে কখনো ঈমান নিয়ে মরতে পারবে না। তাইলে বোঝা গেল মুস্তাকিম নবীর ঈমান এমন নাই। আবার নতুন করে কলমা ভরার পরেও ঈমান নিয়ে কবরে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। তার পাশে আরেকটা ঘুরানোর জন্য চেষ্টা করেছিল, তার নাম দি ঈসা আলাইহি আব্দুল মুতালিব। তাকে সালে গেল তো সবল হবে কার খাবি দে রে সবল কি খাই কার খাই তোর ডললে কত হাজার মোল্লা আর টাকা তলে বেশি দি আর টাকা তলে বই টাকা দেয় জিবে যার অন্তর মধ্যে হুব্বে মুস্তাফা নাই, যার অন্তর মধ্যে
আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত নাই, এই প্রতিভাগুলো আরজ করত না। আর ইতার রিমান্দার মনে আর ইতার রিমান্দার মনে নবুরি क्या आर ईमान दी मेरे जान मेरे ईमान है मुस्तफा जोरे जोरे बोलুন না সুবহানাল্লাহ। এখন আমার খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতা রাসূল যখন 14 বছর বয়সে উনি দুনিয়ার আলম যেটা সেটা কি করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এখন চিন্তা করতেছে আমাকে কি করতে হবে, আমাকে একজন হক্কানি পীরের দরকার আছে। উনি যখন ইরাক শহরে গেলেন, হারুন নামক স্থানে যাওয়ার পূর্বে খাজা ওসমান হারুনি ওখান থেকে উনি দাঁড়িয়ে গেলেন, লোক পাঠিয়ে দিলেন, যাও আমার এখানে একজন লোক আসতেছে, তাকে গিয়ে তুমি আমার কাছে নিয়ে আসো। দেখেন এত মোবাইল আছে না, ফোন করবি না, কিন্তু আল্লাহর ওলি আল্লাহ সব আর ডলে ধুবো না সার্গো কলব সবদির দেখা দে। আর খাজা গরিব নওয়াজ আই যতক্ষণ পর্যন্ত খাজা গরিব নওয়াজ আই রে ন পৌঁছে ততক্ষণ উসমান হারুনি বলে ন ভীতি দেখে দে। क्या আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে যিনি আসতেছে উনি একজন আল্লাহর রাসূল। একদো দিন না আড্ডো দিয়ে পাফড্ডো দি দুনো কোন দি হাসানি এবং হুসাইনি। এজন্য আপনারা যারা আসমিরে গিয়েছেন তারা দেখেছেন আসমির শরীফের তেলাপাহাড়ে ওঠার সময় ডান পাশে একটা কি আছে, ঘেরাও, একটা ঘেরাও আছে। ওখানে হযরতে মা হাতুল জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার কদম মুবারক, হযরত ইমাম হাসানের কদম মুবারক, ইমাম হুসাইনের কদম মুবারক, মাওলা আলী শের খুদার কদম মুবারক ওখানে রয়েছে। সুবহানাল্লাহ। ভারত যারা হদ আইন না পারে হদ দিবে বুঝতে। এই জন্য যাক আমার খাজা গরিব নওয়াজ বায়াত গ্রহণ করলেন, এটা আপনারা জানেন। বায়াতের পরে উনি কি করলেন, মদিনা শরীফ গেলেন, মক্কা শরীফ গেলেন। মক্কা শরীফ যাওয়ার সময় ওনার হাঁটু দুইটা মক্কা শরীফের মাটিতে ফেলে দিলেন। বলে এই শহরে আমি পা দিয়ে হাঁটতে পারবো না, কারণ এই শহর হচ্ছে আমার নবীর বেলাদতের শহর। কোথায় পাবেন আরেকজন খাজা গরিব নওয়াজ? তিনজনের সালাম রওজা শরীফ থেকে আমার রাসূল ডাইরেক্ট জবাব দিয়েছেন। তিনজনের সালামের জবাব আমার নবী রওজা শরীফ থেকে ডাইরেক্ট দিয়েছেন। একজন হচ্ছে আহমদ কবির রাফাই রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে আমার খাজা গরিব নওয়াজ, আরেকজন হচ্ছে আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। তিনজনের সালাম। তারা এত আশিক রাসূল, তারা এত আশিক রাসূল বলেছে, তারা এত আশিক রাসূল। আমার রাসূল বলতেছে তারা আসলে আমি রাসূল তাদেরকে সাক্ষাৎ না দিয়ে পারবো না। এজন্য খাজা গরিব নওয়াজ যখন মক্কা শরীফে ঢুকলেন, হাঁটু দিয়ে উনি মক্কা শরীফের যাবতীয় কাজ সমাপ্ত করলেন। যাবতীয় কাজ সমাপ্ত করার পরে এইটা বুঝাইতেছি তার কারণে হদা করে দিই হদওয়া খাজা গরিব নওয়াজের নামে তোমার এটা উরুজ করতে লাগবো দে, আস্তানা করতে লাগবো দে গিন তার দিয়ে খরচ হওয়ার তো বহুত কিছু করিব, বহুত কিছু করিব। খাজা গরিব নওয়াজের রোজ সারা বাংলাদেশে যদি প্রত্যেকের নয় তাহলে মুসলমান নয়। যে খাজা গরিব নওয়াজের উরুস করবে না আমি বলতেছি সে মুসলমানই নয়, কারণ এই দেশে ইসলাম পেয়েছে আমার খাজা গরিব নওয়াজের খাতিরে। খাজা গরিব নওয়াজ যখন পীর ও মুর্শিদকে নিয়ে মক্কা শরীফের যাবতীয় কাজ সমাপ্ত করার পরে কোথায় গেলেন? মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ গিয়ে নিজের সিনা মুবারক মাটির সাথে বাজিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। এই বাবাকে সিনাকে টেনে নিয়ে আমার নবীর রওজায়ে পাকের দিকে যাচ্ছেন। আর হযরতে উমাইনুদ্দিন হাসান সঞ্জরুল্লাহ সিনা মুবারক ছিঁড়ে ওখান থেকে রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। ওসমান হারুনি ডাক দিলেন, তুমি কেন এরকম করতেছ? তোমার সিনা থেকে তো রক্ত পড়তেছে। হুজুর আমার পীর মুর্শিদ শুনেন, মদিনা শরীফের এমন কোন গলি নাই যে গলিতে আমার মুস্তাফা কলম রাখে না। মদিনা শরীফের এমন কোন গলি নাই যে গলিতে মুস্তাফা কদম রাখে নাই। তো নবীর কদমের দুলি সিনার মধ্যে বাজিয়ে আমি আমার সিনাকে তোমার প্রতিটি দলি করা আমার কাছে
দামি গহনা তোমার প্রতিটি গলিকণা আমার কাছে দামি গহনা বেহেশতের উঠান জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ আমার নবীজির বাগান মদিনা আমার গান মদিনা আমার গান মদিনাতে আছে আমার জানের গান যে আমার খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ আতা রাসূল খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জলি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন কি করলেন মদিনা শরীফ পৌঁছলেন সিনাই টেনে টেনে যখন আমার নবীর পাকের সামনে গেলেন আমার নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এরকম বলে আমার নবীকে যখন সালাম দিচ্ছেন আমার নবী রওজা শরীফ থেকে সালামের জবাব দিচ্ছে ওয়ালাইকুমুস সালাম ইয়া নবী সুবহানাল্লাহ। যিনি রাসূল পাকের এত বড় আশিক যিনি সালাম দিয়েছেন নবী সালামের জবাব রওজা শরীফ থেকে ছোট করে নয় বড় করে দিয়েছেন সুবহানাল্লাহ। যে খাজা গরিব নওয়াজকে যদি কেউ বুয়া বলে তাহলে বুঝতে হবে তার জন্মের মধ্যে ভেজাল আছে। কেন? যখন আমার খাজা গরিব নওয়াজ পীরের সাথে এবার ছয় আসলেন দ্বিতীয়বার আবার গেলেন নিয়ত করে গেলেন আমি তো সারা শহর সারা দুনিয়া ঘুরে ফেলেছি আমার আর ঘোরার দরকার নাই আমার বাকি হায়াত যেটা আমি আমার কামলিওয়ালা নবীর রওজার কাছে বসে বসে কাটিয়ে দেব। কারণ আমার তো বউ নাই আমার তো বাবা নাই তারা দুইজন ইন্তেকাল করেছে আমার আপনজন বলতে আর কেউ নাই আমার শুধু আপনজন হচ্ছে আমার দয়াল নবী। আর এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সহায় এমন দয়াল নবী এমন দয়াল নবী পাবি রে কোথায় যেজন হবে আপনা সেই মদিনা কার লাগিয়া কান্দে কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া কান্দো আরে কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই মদিনা। আর আপনজন আমরা মনে করি মদিনা। আমার খাজা গরিব নওয়াজ ওখানে গিয়ে 40 দিন থেকে গেলেন। একদিন আমার খাজা গরিব নওয়াজ খাদেমের মাধ্যমে আমার খাজা গরিব নওয়াজকে জানিয়ে দিচ্ছেন আর আমার খাজা গরিব নওয়াজ বলতেছে আমি যখন নামাজের পরে মসজিদে নবী থেকে বের হয়ে আমার কামলিওয়ালা নবীর কদমে যেতাম তখন আমার চোখের পাওয়ার এত বেশি বেড়ে যেত আমি মাটির ভিতরে পর্যন্ত দেখতে পেতাম। আমি আমার দয়াল নবীকে 40 দিনে আমি দয়াল নবীকে ডেলি 5 বার করে চোখে দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যিনি দৈনিক 5 বার রাসূল পাককে চোখে দেখেছেন ও বুয়ো নামাজ দিতে না এই মুনাফিক গুলো দেখেন বলতে বলতে ইসলামের গোড়ায় চলে গেছে। আর কতদিন পরে নাকি আল্লাহ নেই হবু ভাত তিন আল্লাহ আমার টেনশন আছে দেখুন আল্লাহ নেই খাওয়ান নেই ওয়াবি হলো হইলে ঘরে দিলে কোনো কথা হত কথা আল্লাহ মিশা হইতার পর্যন্ত কবি নেই আর কি বাকি গেলে কি আল্লাহ মিশা হইতে রে কিন্তু না হয় দে দলিল কি ফাদিনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নাউযুবিল্লাহ না হবে আত্মা মুনাফিক সব আল্লাহ যারা আরা অজব যাই রাজি হাতর মারি না পারি ওয়াবি দিলে মত মার দিবে এই মারি না পেলে জুতোলা মার দিবে সব জ্ঞান থাকবে। যাক খাজা গরিব নওয়াজ ওখানে থেকে গেলেন। এখন আমার খাজা গরিব নওয়াজকে একবার আমার দয়াল নবী বলেছে তুমি ভারতবর্ষে চলে যাও। বলে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছেড়ে কোথাও এদিক সেদিক না আমার দিকে প্লিজ
তো আমি মদিনা শরীফ ছেড়ে কোথাও যাব না। কেন? বলে আমার নবী ডক্টর ইকবাল বলেছেন, হাজিও শাহিন শাকা রওজা দেখো, अरे काबा तो देखे चुके हम, काबे की काबा देखो। আমার বেলাল হাবশী যখন আযান দিচ্ছেন, আল্লাহর ঘরের উপরে যখন উঠে গেলেন, তখন আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন কিবলার উপরে, আমি কোথায়? কিবলার উপরে, আমি আযান কোন দিকে দিব? আমার নবী বলতেছেন, এ বেলাল, সাইয়েদনা বেলাল, শুনো শুনো, পৃথিবীর জমিনের মূল কিবলা হচ্ছে তো আমি রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মূল কিবলা তো আমি রাসূল। আমি রাসূলকে আল্লাহ কৌসার করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কৌসার का एक माना है, কৌসার শব্দের এক অর্থ হচ্ছে কিবলা। সুবহানাল্লাহ। আর করে ভাড়া কিবলা হল কিবলা জান নবী, আর নবী কুরআনুর রূহ, মগজে কুরআন, রূহ ঈমান, জানো দিন, हंसते पे रहमतुल आलमीन, এজন্য খাজা গরিব নওয়াজ আমার নবী অনেক বুঝালেন, না আয় না যাইও, হড়ে যাইও, বাফার দোয়া সারি ফুতায় যাই মোড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানে থেকে যাব। আমার নবী বলতেছে, না না, এই মঈনুদ্দিন, তোমাকে ভারতবর্ষে চলে যেতে হবে। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তো আমার অন্তর যখন আপনার জন্য কান্না করবে, আপনাকে দেখার জন্য, আমি দেখে নামাজ ওয়াক্ত নামাজ পড়ি, রওজায়ে পাকে গেলে আপনি রাসূল আমাকে সাক্ষাৎ দেন, আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার কলব ঠান্ডা হয়ে যায়, আমার কলব শান্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনা শরীফ ছেড়ে যখন চলে যাব, তখন আপনি রাসূলকে আমি কোথায় পাবো, কিভাবে দেখবো? আমার রাসূল বলতেছেন, এ মঈনুদ্দিন, তুমি যখন যে জায়গার মধ্যে থাকো, চোখ বন্ধ করে আমি রাসূলকে তুমি খেয়াল করলে, আমি রাসূল তোমাকে সেখানে গিয়ে সাক্ষাৎ দিয়ে আসবো। আমি রাসূল সেখানে গিয়ে তোমাকে সাক্ষাৎ দিয়ে আসবো। এজন্য গরিব নওয়াজের একটা লকব হচ্ছে আতাও রাসূল, আতাও রাসূল। খাজা গরিব নওয়াজ, যাক, উনি আসতেছেন, আসার সময় পীরের দরবারে গেছে। পীরের দরবারে যাওয়ার পরে পীর সাহেব বললেন, ওসমান হারুনী রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, তুমি যাওয়ার সময় পাকিস্তানে একটা বাঘ দেখবে, বাঘ, পাকিস্তানের বাঘ হচ্ছে হযরতে দাতা গঞ্জে বখশ লাহোরী রাদিয়াল্লাহু তাআলা নগর হওনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবের কাছে যাইবে, ইবের এটা যাই এরা মোরাকাবা করিবে, ইবে যদি তোমার অনুমতি দেয়, তুই ভারতবর্ষ যাবে, ভারতবর্ষ যাইরে এটা দেবে দে তোয়ার লাই উগ্র লাশ অপেক্ষা করে, ইবের জানাজার নামাজ সাম তুই ফরা দিবে, জানাজার নামাজ সাম ফরা দিবে, তুই গদিন নদী বয়ে যাবে। কঠিন খেলা। এখন খাজা গরিব নওয়াজ ওই রাত থেকে হারুন নামক স্থান থেকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে আস্তে 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 পাকিস্তান লাহোরে চলে আসলেন। পাকিস্তান লাহোরে আসার পরে দাতা গঞ্জে বখশ লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওখানে আসলেন। ওনার ওখানে আসার পরে উনি এখানে একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত মোরাকাবা করলেন। কয়দিন? 40 দিন পর্যন্ত মোরাকাবা করলেন। দেখতেছে ভিতর থেকে যে আছে সে কোনো কথা বলে না। আমার খাজা গরিব নওয়াজ বলে, এখানে আর সে আমাকে বিদায় দিক আর না দিক, তার বিদায়ের আমার কোনো দরকার নাই, আমি চলে যাচ্ছি, বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। খাজা গরিব নওয়াজ বিদায় নিয়ে যখন বাইরে আসছেন, চৌকটের মধ্যে যখন আসলেন, ভিতর থেকে ডাক দিল, এ মঈনুদ্দিন, তুমি কোথায় যাচ্ছ? একটু সামনে আসো, আমার দিকে আসো। চিৎকার দিয়ে বলুন। তাহলে বোঝা যাচ্ছে
আল্লাহর বলিরা কেউ কবরে মরা নয়। ক্যা আল আউলিয়াউ লা ইয়ামুতু মিনাদ দারে ইলাদ দার। আল্লাহর ওলিয়ল কি আইন মরে রাসূল পাক হদ দে মিনাদ দার আগে উড়ে আসিল ইয়ানসি সুবহানাল্লাহ। ট্রান্সফার হয়েছে, কি হয়েছে? ট্রান্সফার হোনা, তারা ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারের কারণে প্রমোশন হয়ে গেছে। প্রমোশন কেমন কেমন কেমন? রাষ্ট্রীয় সামাজিক দৃষ্টিতে পীর আউলিয়াদের গুরুত্ব ফিসা বাইতুস সরোবর আব্দুল জব্বার সাহেব লিখি দে হদে আল্লাহর ওলিয়ল ইন্তেকালের ফরদি এনে কি ক্ষমতা, ইন্তেকালের ফরদি তার ক্ষমতা এর কোটি কোটি গুণ বাড়ি যাবে। কিন্তু তার মুরিদ হতান মানে না, ইয়া এলদে দুঃখ হতাবে, এলদে দুঃখ আর কিছু নয়। যাক, আমার খাজা গরিব নওয়াজ মমদান নওয়াজ আতা রাসূল খাজা মাইনুদ্দিন কুদুসে হ্যালো হ্যাঁ বাচ্চাই লাতে হারা হাইও মুহাম্মদ ওয়া আলা মন্দিরে খাজা গরিব নওয়াজ ওনাকে যখন ডাক দিলেন উনি ভিতরে গেলেন। কি ব্যাপার, আপনি 40 দিন পর্যন্ত আমাকে এখানে আটকিয়ে রেখেছেন কেন, ছেড়ে দেন নাই কেন? বলে তোমাকে আমি কিভাবে ছেড়ে দিব? তুমি যখন আমার মাজারে পাকের পাশে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করতেছিলে, তোমার শরীর মোবারক থেকে আমি মুস্তাফার হরকতে পাম। क्या तुरे आता रसूल बोले रे सोना चाइना चांदी चाइना चाहिए तुम्हारे दीना তুমি বড় দয়াবান আমি যে আল্লাহ আমাদের সবাইকে খাজা গরিব নওয়াজের ফয়সাদ দান করুক। আমিন। দেখেন আমার বন্ধুরা, খাজা গরিব নওয়াজ ওনাকে বলতেছে তোমার শরীর থেকে আমি মুস্তাফার খুশবু পাচ্ছিলাম, এজন্য আমি তোমাকে কথা বলি নাই। দ্বিতীয় নম্বর, তুমি যে আওয়াজে যে কণ্ঠ দিয়ে কোরআন কারীম তেলাওয়াত করতেছো, আমি মনে হচ্ছে আমি জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছি। মনে হচ্ছে দাতা গঞ্জবক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন একথা বললেন, একথা বলার পরে ওনার থেকে বিদায় নিয়ে আমার খাজা গরিব নওয়াজ ওখান থেকে বের হয়ে গেলেন। চৌপটে লিখে দিলেন গঞ্জবক্সে ফাইজে আলম মজহারে নূরে খুদা না কেসরা পীর কামেল কামেলেরা রাহমান লিখে দিয়েছেন গঞ্জে বক্সে ফাইজা আলম মজহারে নূরে খুদা। ইবা দাতা গঞ্জে বক্স ইবা আল্লাহর নূর রাখান তো জ্বললে নাকে সেরা পীর কামেল এ দরবার যদি হলো নাকাস মানুষ গুনাহগার মানুষ ইবা পূর্ণ আল্লাহ ওয়ালা পীর কামেল অথবা পিসাব পীরে মুকাম্মেলে যাবে কই, আর কামেলেরা রাহনুমা কামেল যেগুলো আলু এখন বেগুন শুধু মজুর রাস্তা দেখা করতে মদিনা পর্যন্ত পৌঁছাই দিতে। খাজা গরিব নওয়াজ ভারতবর্ষ বেশি ভারতবর্ষ দায় জানা যাবার খাজা গরিব নওয়াজের চেহারা মুবারক দেখে দেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আমার খাজা গরিব নওয়াজের কি ছিল না অস্ত্র, কিছু নছিল। একদিন কি হয় পুরেন্দুয়াল জিয়ানো পূজা করে দুর্গবারে দশা তলায় বেরি ইতলা বেগুনে কি করে পূজা করে ই বেগি হাতে তোরা তো পূজা করার দিবে আর খোয়ান হাতে 10 কাপ হাদাচ্ছি বে পর্যন্ত তোরা দিন যে করলি বে তোরা হন সময় বড় হচ্ছে না হাতরা তো হই না হয়তো না হয় হাতে হাতা করতে পারবি না হাতে কি হয়
কথা আল্লাহ হলিবে তো কথা খাম পারিব না, আল্লাহ হলিবে তুই কি খাম পারিব। এখন যদি তোরার মূর্তি বিয়ে জিয়ান হয় তোরা বেগুলো মানে নিবি রে। এই মূর্তি যেটা বলে তোমরা সবাই কি সেটা মেনে নিবে? বলে কেন মানবো না? তখন মূর্তির দিকে ইশারা করেন, আল্লাহর ওলিদের খবর দেখেন, এই মূর্তি কথা বলা শুরু করে পরিচয় দিয়ে দেন। মূর্তি কথা বলা মাটি শুরু করে দিয়েছে। শোনো, উনি হচ্ছেন আল্লাহর একজন মহান ওলি আওলাদ রাসূল। তোমরা সবাই আল্লাহ ওনাকে ইবাদতের জমিনে পাঠিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার হাতে কি হবেন? মুসলমান হবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা খাজা গরিব নওয়াজকে পেয়েছ, আমি মূর্তির সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোরা বেগুন খাজা গরিব নওয়াজের মুখোমুখি ভরে দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার খাজা গরিব নওয়াজ আর কাজ ফোক দেখা দেন বাপে ফুতুর লইরে কি করার? কোন পুজো করার? কি পুজো? আগুনে কে আর সারিব না? সারিব না? সারিব। খাজা গরিব নওয়াজ হতড় কি পুজো করা দিয়ে খবর ই হত ধর 8 বছর আনি কই দেরি হতে এখন এতদিন পুজো করছিস যে তুই অনুভূতি কেন দিয়েছ যাই তোর হন জ্বালা টেলানি কি হয় কিন্তু যুদ্ধ দেওয়ার মতো জ্বালাই লিব হয়তো হয়তো আয় একদিনও এই অনুপূজনাও করি, কিন্তু এই অনুপটা আর একটা পছন্দ করার ক্ষমতা নাই। আর একটা নর করে খাওয়ানো এই আগুনে আমার একটা পছন্দ দেওয়ানোর ক্ষমতা এই আগুনের নাই। অতই না না আর বুঝ দিতে লাগবে দেরি আর বুঝ দিতে লাগবে দেরি। আর খাজা গরিব নওয়াজ কথা এটা শুনে আর দেরি করে নাই। উনি আগুনের ভিতরে ঢুকে যাওয়ার সময় তার ছেলেকে ইতাতুন ফুয়াদা হারিলে খাজা গরিব নওয়াজ হিন্দি ঢুকতে পারে কি আশ্চর্য। এভাবে কেরামত দেখিয়ে দেখিয়ে আমার খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে প্রায় 90 লক্ষের উপরে মুসলমান করেছেন। এই ভারতবর্ষ ইসলাম আইনি আল্লাহর ওলি হন আর তুই হত খাজা গরিব নওয়াজ বুয়ো বলি একখান অনারার একখান প্র্যাকটিক্যাল একখান জিনিস বুঝে দিই। খাজা গরিব নওয়াজ যদি বুব হয় তাহলে খাজা গরিব নওয়াজ ইসলাম জীবন নিব বুবো। তাহলে এই বুবো ইসলাম মানি রে যারা বিয়ে করছি এরা যারা পৌঁছাই এটা ইজাব কবুলের মাধ্যমে বিয়ে নয় না তুই ফোন শুদ্ধ রে নয় এই মেগুন যার গো ফোয়া এবং কি ফোয়া খাজা গরিব নওয়াজ রে মানিলি যথাযথ ভাবে ইবা ইসলামের মাননি কে আর দশাতি নামল দি মঈনুদ্দিন জিবাই মঞ্জুর কাছে দিন পৌঁছাই দি মঞ্জুর কাছে দিন পৌঁছাই দিয়ে। তো খাজা গরিব নওয়াজ আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন। এ থেকে প্রতীয়মান হয় যে এ থেকে বোঝা যায় যে খাজা গরিব নওয়াজকে না মানলে সেই মুসলমান নয়। এটা তারার জিবাব আইন মুরগিদে মানল ইসলামের মধ্যে আর কটুক্ত করিবার কোনো সুযোগ নাই। আর আলোচনা জামাতের মুফতি শফি জিবা আড়াদারি মাদ্রাসার মহতম শাহ পাসিল ই বাবা ফিসাবি দে ইবে বাই করে দিতে কথা শিস্তিয়া তরিকত দিবা করে দি। তো শিস্তিয়া তরিকত মানে আর খাজা গরিব নওয়াজের তরিকত সুবহানাল্লাহ। তা আগাল্লাহ গোরাল্লাহ মিললাই ঠিক নাই তাহলে মধ্য দিয়ে কতটুকু প্লাস্টিক ফেরে গিয়ে মধ্য দিয়ে কত কি ফেরে গিয়ে ফারা কিউর প্লাস্টিকের যার কারণে কার ঠিক মতো সাপ্লাই তার গুরুভূত কে আছে মনোজাত ধরে আর কে আছে মনোজাত নগরে। তো তোরা ভিতরে ডিম বেজাল খা আর সুন্নি হলার ভিতর তারা বেগুন সুন্নি হলার ভিতর পান্ডারি হোক ইবে আর লাইনে রক ইবে আর লাইনে রক যে লাইনে রক সুন্নি হল বেগুন জানা নামাজের ফরদি দোয়া করে না করে এ মানুষ কেন আছে হয় না হয় এবার আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বেগুন হয় না হয় আর সুন্নি হলার ভিতরটা আর বেগুনের মতো কিন্তু তোরা তোরার ভিতরে তোরা একদম মেরে 8000 রোয়া বিয়ে ফেটে রোয়া বেশ কম আছে। আবার এই তুমি 10 রোজ লেগে যাবে তা বললি তোরা তোর এলাকা মূল ঘটনা দি আল্লাহ আর বেগুন রে যাক তাদের কথা বলে লাভ নাই। আল্লাহ আমাদেরকে খাজা গরিব নওয়াজের আল্লাহ ফয়জাত দান করুক। খাজা গরিব নওয়াজকে এই কটূক্তি করা এটা আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না। ধর্ম উপদেষ্টা সে নিজেও একজন কওমি, সে একজন কি ধর্ম উপদেষ্টার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই।
সেটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো। সে কিছুদিন আগে বক্তব্য রেখেছে যাকাতের হাত নিয়ে, এটা হই দে জাকাত মাদ্রাসা দিয়ে দেব না দিতে, না তো মনে হইতাম না দিতে গিয়ে না বলে দিতে কম আমি হেরা দিদি জাকাত মাদ্রাসা না দিলে দিব হড়ায় রাস্তায় খরচ করা যাবে না। হ্যাঁ, এগুলো খরচ করা যাবে, লেখাপড়া করো ভালো করে। তুমি বৃদ্ধ হয়ে গেছো, নাহলে বুড়ো মানুষ হয়ে তোর বেড়ে না সকি কত ত্যাগ করে তাড়াতাড়ি তুমি হবে তোমার দ্বারা আল্লাহ হেফাজত করো। তাহলে বন্ধুরে, খাজা গরিব নওয়াজ যিনি তরোয়ারের মাধ্যমে নয়, ভালোবাসা দিয়ে, দিন ইসলাম দিয়ে মানুষকে এত বেশি 90 লক্ষ মানুষকে উনি মুসলমান করেছেন। বলুন না যার জানাজার মধ্যে যখন আমার খাজা গরিব নওয়াজ ওনার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল করে আমার খাজা গরিব নওয়াজের কপালে আল্লাহর পক্ষ থেকে উঠে গেল হাজা হাবিবুল্লাহ, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আরে আমার কপালের মধ্যে খাজা গরিব নওয়াজের কপালে স্পষ্ট দেখা যাচ্ছে হাজা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, মাতা ফি হুব্বিল্লাহ, আমি ইন্তেকাল করতেছি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর প্রেমে চলে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করতেছে তারা কেউ ছাড় পাবে না, তারা কেউ ছাড় পাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ ধরে রাখার আমাদের তৌফিক দান করুন। এখন আসেন, আমাদের রমজান মাস তো একেবারে বলেন না শেষ। রবিবারে ছাত্র উঠলে সোমবারে ঈদ, সোমবারে ছাত্র উঠলে মঙ্গলবারে হয়ে যাবে। আরামের দিনগুলো শেষ, সুখের দিনগুলো শেষ, ভালোবাসার দিনগুলো শেষ, মহব্বতের দিনগুলো। তার যখন আজ ঈদুদ্দিনের দেখা পাই মঞ্চে জামাইছিনি আবার দেবে ঈদুদ্দিন, ইয়ার পর দিনে তার দেওয়ার খরচ চাইলি আর বা মসজিদ তার কে পাঠাইব না। এটার জন্য বন্ধুরে, রমজান মাস মাস, রমজান মাসের 1 মিনিট বন্দা চুপ্তা কন্যান ইয়ান ইবাদত, 1 মিনিট কোরআন শরীফ পড়ান ইয়ান ইবাদত, বন্দা আড়িজাত দে ইয়ান ইবাদত, বন্দার হাত ইয়ান ইবাদত, বন্দার চোখ সাথ দে ইয়ান ইবাদত, আল্লাহর ঘর জাত দে ইয়ান ইবাদত, আল্লাহর ঘর তুম বাইরত দে ইয়ান ইবাদত, কবরের পরতে দে ইয়ান ইবাদত। শুধু তাই না, বন্দার দোয়া হত আল্লাহর দরবারত কবুল হয়। বন্দা যাতে রোজা মুকুল লইরে রোজা শুরু করি, এলাম খানা সামনে আছে আর খানা বেগে সামনে আছে না নাই? এখন চাইলে খাদ্য বাজ্যুম না নবাজ্যুম, খানা সামনে দিল খাদ্য বাজ্যুম নখাদ্য কিল্লাই আল্লাহ হইদে আসসাউমুলি ওয়ানা আজিজি বিহি। প্রত্যেক পুরস্কার এক একজনে এক এক ভাবে ভেবো, কিন্তু রোজার পুরস্কার আয় আল্লাহ কুদরত রাখতে যে বন্দা রোজার কি নিয়ত বুঝে দে আল্লাহ রে আয়ার রোজা নসাজ্জুম, আয়ার নামাজ নসাজ্জুম, এই নিয়ত ঘুরে যাচ্ছে বন্দা রমজান মাসে তুম নামাজ শুরু করছি। রমজানত বন্দার কলবিয়ান নূরানে গিয়ে শতাশি বহুত মানুষ এক ওয়াক্ত নামাজ না পড়ে, কিন্তু উপরজ নবাঙ্গাইলে বহুত মানুষ আছে না, আস্তে আস্তে দেবে দে এবার অন্তরের ভিতর নবীর মহব্বত নামাজ ধরে ফেলাই অবু এক মাস নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ উদ্দা পড়ছি, নামাজ সারি নদী আজ এতুন আরা ব্যাগুনে এরাদা গুজুম দে আরা আল্লাহর ওলির হারাকা শরীফত বই এরাদা গুজুম দে আল্লাহ রে আরা ব্যাগুন রে আর 11 মাস 5 ওয়াক্ত নামাজ শরীয়ত তৌফিক আল্লাহ আরা ব্যাগুনে 5 ওয়াক্ত নামাজ শরীয়ত তৌফিক দে। যা নামাজ মানুষকে নামাজ দূর হইলা সবা আর মোর বিপদ দিন পরে আল্লাহ হায়াতের দাওয়াত করে দেয়। এখন বুড়া মানুষ হওয়া আজ পর্যন্ত সব ভালোবাসা ভক্তি মহব্বত, তো রোজা মানুষের জাহান্নাম উত্তুন জন্নতি বানাই দেয়। এখন যদি খনবন্দা খনবাইল্লা দোয়া গুজি দেয়, খনমা ফুতুল্লা দোয়া গুজি দেয়, খন ছেলে বাফল্লা দোয়া গুজি দেয়, ইমানদার ন এই রমজান মাস যেসব মানুষ ইন্তেকাল করিবে, যারা ঈমান লইরে ইন্তেকাল করছি, যারা
আল্লাহরে আল্লাহর মতো মানি, নবীরে নবীর মতো মানি, যারা কবর দি ইতার কবর বেগুন জান্নাতের বাগানি। ইতে ইতে খুশি হর কিনি বেলা খুশি, দূর দূরিতাছি জামিলাত আছি, কিন্তু আরা বেগুন রোজা যত শেষ হই আরা বেগুন খুশি কবরবাসী আমরা কবরত আছে রোজা যাতে শেষ হই ইতরা বলে কবরত বই ফু ফু মানে কবরত বই হান্দর খা কথা খান দিদি 1 মাস আর খরা আযাব নছিল, 1 মাস আর খরা কসম নছিল, সম্পূর্ণরূপে আর নিরাপদ ছিলাম। আর আল্লাহ এই রমজান মাসের খাওয়া আর মধ্যে বগি আর বড় আনন্দ ছিলাম। ওগো যেদিন নতুন সানুলি যাবে বই যারা হারা পাপি আর আগে কবর আযাব চললি 11 মাস কবর আযাব চললি আজিয়তুন যেতের ইদু সান উদিত হয়ে যাবে এদিন নতুন বলে আবার কবর আযাব শুরু হয়ে যাবে। এখন আল্লাহ কবরবাসী আর কবর ভিতর ফু ফু মানে ওই আর আসালি মা বাবার খবর রাজাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিতে পারি। আল্লাহ কেন বাজুম অপুত কেন বাজুম খাওয়া পারিবাদে কেন হত্যারণী যেতে তুই খবর রাখতে যাই 200 করে পানি সারি দি এক পারা কোরআন শরীফ নিজে ভরি তেল্লি ভরিবা নলি ইমাম সাহেবের ডায়লজে পড়াইবে, নলি ইমাম সাহেবের ডায়লজে পড়াইবে কোরআন শরীফ পড়ান যারা হারাম খাওয়ার খবর ভারত তো কোরআন শরীফ আর পড়িবে হড়ায় কোরআন শরীফ তুমি রহমত ইবে যেটা করিবে এরে আল্লাহ রহমত নাযিল কোরআন শরীফ পড়িবা অথবা পড়াইবা খবর করতে যাই নিজে নিজের আল্লাহ নিজের ভাষা দিয়ে আল্লাহর ফোন জানে আখের ফোন নেন আল্লাহর হুজুরুল লজাইরে একরা মনোযোগ করবে হুজুর আর মা আল্লাহ কারাম আল্লাহ যাতে কিয়ামত পর্যন্ত খবর শান্তি লাহে এল্লা লজাই যাতে দোয়া করিবা কিয়ামত পর্যন্ত আল্লাহ হুজুরে মনোযোগ করেন তুই 200 কুরবানি সারে দিও হয় আল্লাহ হদে বন্দরে রমজান মাস চললে কবর রোজা বন্ধ ছিল আর বন্দরে রমজান মাস ভঙ্গি এল্লা আর 11 মাস আর বন্দা বেরে গুমুর রাহিবি এবারে বেরে গুমুর তুন্ন তুলিবি এবার কবর এবারে ফারাসিল জান্নাহ করে দে লাবাসিল জান্নার ব্যবস্থা করে দে এবারে কবর মধ্যে দুলা বানাই দে আমি কি নাই হদিবার ভয় খবর ভারত দিয়ে বাবাল্লাহ খাদে দে মান ইয়া আল্লাহ সবুর ফানি যেতে ফয় সারি দিন মাফুর করে বাপ তাইরে যেতে খাদে আয় আল্লাহ সহ্য করেন না ভাই আল্লাহ তো রব্বুল আলামিন আয় আল্লাহর 11 মাস বন্দাইবের গুনাহ মাফ করে দিন আয় আর আয় বন্দাইবের গুনাহ আর 11 মাস মাফ করে দি এত আল্লাহ প্রতিদিন যারা ফারন মা বাবার কবর যাইরে জিয়ারত করাবেন ইয়ে যাইরে কি এতে খান দিবেন সদা খান দিবেন তো অনর গুনাহ ছাপাইব আবার অন সগুর ফানে দিয়ে মা বাবার গুনাহ মাফ হইব সুবহানাল্লাহ অনর গুনাহ কি হইব কুলি মসজিদ উগো হল ভরে গিয়ে দুবো কেন বোকা পর্যন্ত দুবো নিজের গুণ মাপ মা বাবার গুণ তো ইয়াতুন বড় সুযোগ এল্লা আরখানো মাস এলি আতুন আরখানো দরদি মাস পেতে না যে মাসের মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমতের ফর্দা বেগিন উড়িয়ে থাকে দিল্লি হরমা আল্লাহ দেব আই লাতিও ফর্দা নফালাই দিনে তো নফালাই ক্যা হাজার বন্দলে কে সায় থাকে শুধু 1 মাস বন্দলে শুধু আরিক কে সায় থাকে 11 মাস বন্দা আরিক কে সায় থাকে 1 মাস আয় আল্লাহ বন্দারি কে সায় থাকে ক্যা হন্দানি বন্দা এর 24 ঘন্টা আর রহমত নাযিল করি ঘটনা কি ঘটনার কিছু নয় ঘটনার দি শুধু একটা বন্দা আল্লাহ আর খুদার পরে আয় খুদার পরে ইব্রাহিম জামাঙ্গের সামনে খানা আছে তখন খবর খবর গাবর পানি ভরেন বিদ্যুৎ খাসগজি পানি ভরেন কিন্তু জামাঙ্গের নরম হয় না হয় আর রোজা কি দিতে আর মালিক মাওলারে খুশি করি আল্লাহ মালিক মাওলারে খুশি করি আল্লাহ দেখো আল্লাহ মালিক এন ভাবে খুশি কি দে এবার জীবনের গুনাহ মাফ কি এবার মা বাবার কবর জান্নাতের বাগান বলে দি মারহাবা জলওয়া করো বাগে আলম জলওয়া করো বাগে আলম কি বাহার জলওয়া করো আই মেরি পরওয়ারদিগার
যাতে খাদে ফুজাতে কবরস্থান তিয়া খাদে এর কতক্ষণ রাইস আছে দে যাই রাইতুর মধ্যে যাইরে ফুটো যদি খবর ধরতে দেয় 200 গুণ পানি সার দিয়ে দেয় আল্লাহ তার খবর আযাব করে দিব মান করে দিব না শুধু আর জিবা যদি হন মারফা হাফিজে কোরআন দেয় কি দেয় হাফিজে কোরআন হাফিজে কোরআন আবার সাহল আর তো মনে করে দেব সাহল মানে আবার মানে জিবে কিছু না জানে কেন জিবের সিনার মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ আছে হাফিজে কোরআন ইবাজাতে আবার আবাসও দুটো হইলে আর রমজান মাসে তো কতক্ষণ ধরা হাত আছে না নাই ন যেগুলো অন্তরের মধ্যে খুব মুস্তফা আছে সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে অটোমেটিকলি সুগুর ফানি আয় যে কই কিরে তুই খাদার খা খোদা খান্দির দিন কোরআনে আর এহেন ভাবে ঠানাক দে কোরআনে মজিদুর শব্দ গুনে আর এহেন ভাবে ঠানাক দে আর সগুদি ফানি পড়ে জীবনত এর মঞ্জুরে সিনেমা তুলি রে মেল্লো না খানা দিলে হতো মানুষ আছে না নাই কিন্তু ইমাম সাহেব যদি মুনাজাত করি জানি দেয় তোরে খালি বল লাতিয়ে হাজারা তামিকে খান্দি ঠিক না হুজুরও যদি মোনাজাত করি জানি দেয় হাজার হাজার মানুষ খান্দি দেন শুধু খান্দি দেন খান্দনের ওয়ার ওয়ারে সগুত্তুন ফানি বর্ণর ওয়ার ওয়ারে মানুষই জাহান্নামী মানুষই বেয়া আর জাহান্নামী আসিলাম সগুর ফানি বাহার ওয়ার ওয়ারে জন্ম নিয়ে রোজায় মানুষেরা জাহান্নামত তো জন্মতি বানায় দে তো রোজা ব্যাগুন হইতো না ব্যাগুন হলে রোজা ন রোজায় বড় কঠিন জিনিস হ্যাঁ সোজা আমি খেলা দে হয়তো দু ভাত খাইম মগরের ভাত পর্যন্ত কিছু না খাইম তাকে রোজা বলা হয় হলি বলবো রোজা মানে হাতকে রোজা রাখা জবানকে রোজা রাখা চোখকে রোজা রাখা পাকে রোজা রাখা এক কথায় সব কিছুকে যে রোজা রাখতে বানাতে পেরেছে রোজা নিজের শরীরের মধ্যে রাখাইতে পেরেছে ওই বান্দাকে জান্নাত নিয়ে চিন্তা করতে হবে না এই জন্য আমার প্রেরণে ঘোষণা করে আমি রমজান মাসে এমন একটা রমজান মাসের জন্য রোজাদারের জন্য আমি একটা গেট নির্মাণ করেছি জান্নাতে যে গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান শুধু জান্নাত বাবুর রাইয়ান দিয়ে রে যারা জান্নাতি মানুষ যারা রোজাদার আল্লাহ শুধু এই গেট দিয়ে রে স্পেশাল রোজাদার হলো রে প্রবেশ করাইব স্পেশাল রোজাদার হলো রে প্রবেশ করাইব একখান রোজাদার একখান নিয়ামত কি বাবুর রাইয়ান দিয়ে যারা ঢুকি জান্নাত ঢুকিব আল্লাহ ইতারে মাছের খলজে দিয়ে রে ভাত খাবাইব তোরা বোঝা ছিল দিন নিয়ে আয় কোথায় খুশি করি আল্লাহ 1 মাস কিনে হস খানা নহস আয় আল্লাহ আজ তোরা বেগুরে খাবাইম দে মাছের খলজে দিবা খাবাইম দে আল্লাহ পৃথিবীর জমিন খানার উদ্যোগ এখন বাদ নেই একটা কথা কি আল্লাহ বেন আরে কে যদি 100 কোটি নিয়ে দেয় ওই দেবো আর 70 টাকা দাও না গাড়ি বেড়াতে যাকি আবার এই একটা টাকা দিকে তো খুললুম না মাইগম না হ্যাঁ মামা 70 টাকা দাও গাড়ি বেড়াতে যাকি একমাত্র কাম জিনিস শুধু আছে ইবাদত অবাজিয়ান নফজুম গদিয়ান নদিগদিয়ান না খাইম দে অবাজিয়ান নফরদ গদি এই নদী পিরা ইবাদত দিয়ে নদী খারাপ আল্লাহ নবী গদে আইয়ু ইসলাম খায়রুন সাহাবায়ে কেরাম সরকার দে ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইসলাম খায়রুন ইসলামত খান হাম্মান উত্তম আর রাসূল হদ তুতে ওই মুসতাম মঞ্জুরে বেশি বেশি খানা খাবো চেষ্টা করিবেন অন্তত 70 দিন না পাইলো 10 দিন পরে 1 সপ্তাহ 1 দিন হলো এতিমখানার 500 ভরে কথা হইবে আল্লাহ করে বিভিন্ন বিমার তুন বিভিন্ন বালা মুসিবত বাঁচাইবে যে ঘরের মধ্যে এতিম ঢুকি যে ঘরের মধ্যে এতিম প্রবেশ করবি এ ঘর বলে আল্লাহর রহমত একজন আসলে দে এতিমের মকাম বহুত দূরে যাক তাহলে আসেন আমি যেটা বোঝাতে চেয়েছিলাম কবরবাসী যখন কবরের মধ্যে তারা কান্না করতেছে যে দিন ঈদের দিন ঈদের নামাজ পড়েন সিদ্দিক আকবর ঘরে চলে গেলেন ফারুক আজম হযরত ওমরের ফারুক আজম হযরত সিদ্দিক আকবরের ঘরে গেলেন দেখতেছে ঘরের দরওয়াজা বন্ধ ইনমানি লন্ডাগিরি ন মার্কেটে দূর ন খরলে দূর ন ইয়ান্না মিদন ইতমানি আন্নওয়া হ্যাঁ সব কদর দিন পর্যন্ত খালি নামাজ শরীর না আবার দিলে বহু নাক্কা নাই বাজারা নাই
মার্কেটে যাবেন ফরি না বার দোয়া বন্ধুরে আমার ভাই আমি বোঝাতে চেয়েছিলাম সিদ্দিক আকবর যখন ফারুক আজম সিদ্দিক আকবরে করে গেলেন করে যাওয়ার পরে ফারুক আজম দেখতেছে ঘরের দরওয়াজা বন্ধ সিরাজ ঈদুদ্দিন একজনের আরেকজন যার আজিয়া সিদ্দিক আকবরের ঘরের দরজা বন্ধ খা টুকা দিয়ে রুফজার গেল তু হন আনা আয় উমর দরজা খুললি কিরে ভাই আজিয়া তুই ঈদুদ্দিন অনেক দরজা বন্ধ খা অনেক দরজা বন্ধ খা হযরত সিদ্দিক আকবর 200 গুর পানি সালি ও খানে বাইরে ভাই 30-29 এক মাস রোজা রাখি ও ভাই কিন্তু রোজা রাখি দি ঠিক আল্লাহ দরবারে যে রোজা কবুল হই আল্লাহ হন গ্যারান্টি তো আজু আর কাছে নহি যেখানে ইসলাম যায় প্রথম খলিফা ফারুক আজম বলতে হযরত সিদ্দিক আকবর বলতেছে আমি পাই নাই আমি রোজা কবুল হয়েছে কিনা আমি কোনো খবর পাই নাই তো সেখানে আমাদের কথা চিন্তা করা আর রোজা ওই ইগুলি চিন্তা করার না তো বলবো আল্লাহ ঠিক না দেখো তাহলে আর রোজা না কিন্তু না রাখতে হবে ডিউটি করতে হবে মালিক যদি ইচ্ছে করে পুরস্কার দিয়ে দিবে বলা আমি কিন্তু ঠিক মতো করতে হবে মালিকের সাথে আমার বাইন্ডিং সুবহ দিক থেকে সূর্য ডুবা পর্যন্ত মালিকের সাথে 1 মাস আমার বাইন্ডিং হয়ে গেছে এই সময় তুমি আমার জন্য উপবাস থাকবে আমি আল্লাহ আমার আত্মদুর্গের হাতে তোমাকে পুরস্কার দেব তাহলে মালিকের সাথে যখন আমার কি হয়ে গেছে বাইন্ডিং হয়ে গেছে কথা হয়ে গেছে আর কোনো টেনশন নাই একদম মনের মধ্যে পর সালাত তারি রোজা কবুল হোক বইয়া নক বই আর রমজান মাস দি কোরআনুল কারীম তেলাওয়াত করছি আর নবীর মহব্বত করি সুন্নি মসজিদ একবারে প্রায় নবী দিয়ে সালাম দিই ইয়ানে যথেষ্ট ইয়ানে যথেষ্ট ই আত্মন বড় আর আত্মন আব্দুল দরকার নাই মালিকে সাহালি গুনাহ মাফ করে দিতে পারে না পারে না পারে আল্লাহ আরা ব্যাগ গুনুর আজ যারা এই মাহফিলে আসছি আল্লাহ আরা ব্যাগ গুনাহ মাফ করে দেব আল্লাহ আরা মুরব্বী যারা খবরস্থায়ী বিশেষ করে হাফেজ মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হাফেজ মাওলানা মুফতি হামিদ রহমাতুল্লাহ আলাইহি হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাই নুরুল ইসলাম জাহাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া নবী নোরে নিখিলে জানে রসদি তুমি না আমারে রোদি তশাবি Mustafa